6টা বেবি মারা গেছে একটা হসপিটালে। মারা তো যেতেই পারে, আই ডোন্ট ব্লেম ফর দ্যাট, বাট কি কারণে মারা গেল? ইট ওয়াজ হাইপারক্যাপনিয়া। আমি গিয়েছি সেখানে, একটা বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটা মাত্র দরজা ঢোকার, 7 জন বাচ্চা থাকবে, তার মধ্যে 25 জন, 16 জন থেকে 25 জন মা এবং অ্যাটেন্ডেন্ট। এসিটা বন্ধ করে দিয়েছে 2 ঘন্টা যাবত। এই যে অক্সিজেন ঢুকতেছে না, বদ্ধ ঘর, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে 16-17 জনে। আপনাদের কাছ থেকে শুনেছি 3 মিনিট একটা বেবি বাঁচতে পারে উইদাউট অক্সিজেন, আর 13-14 মিনিট একজন অ্যাডাল্ট লোক বাঁচতে পারে। 6টা বেবি এক লাগারে কান্নাকাটি করতেছে, নার্সকে মায়েরা চিৎকার করে ডাকতেছে, আসে না। ডিউটিতে কোনো ডাক্তার নেই, হয় একটা পোস্ট অপারেটিভ রুম। 6টা নিউবর্ন বেবি, কেউ আসলো না। অনেক পরে একজন নার্স এসে একটা বেবিকে নিয়ে গেল। 10 মিনিট পরে বেবিটাকে নিয়ে আসলো, ভালো। তখনই তো বোঝা উচিত ছিল, আমি যে ডাক্তার না, আমি হইলে বুঝতাম। বদ্ধ ঘর থেকে বেবিটাকে বাইরে আনার পরে কেন সে হাসে, ওইখানে কেন সে কাঁদছে। হাসার পরে আবার বেবিটাকে এই করে নিয়ে আসছে, আর আধা ঘন্টার মধ্যে 6টা বেবি পর পর মারা গেল। এটা কি আল্লাহ এমনি নিয়ে গেছে বলেন? বদ্ধ ঘর, কোন অক্সিজেন ছিল না। তাদের তো উচিত ছিল 6টা বাচ্চাকে নিয়ে যাওয়া, এখান থেকে সরিয়ে ফেলা। যখন একটা বাচ্চা নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাগুলো তো নিয়ে যাওয়া উচিত ছিল। 6টা বাচ্চা পর পর মারা গেল, and the authority did not visit that room. Can you imagine? From the ownership side, nobody visited the room. They didn't care. আমি ঈদের দিন তো আমি বাড়িতে, আমার লোকজন পাঠালাম, বন্ধ করলাম। বাচ্চাগুলিকে অপারেশন মানে পোস্টমর্টমও করতে পারলাম না মায়েদের হাজারিতে। দ্যাট ওয়াজ অবভিয়াস। সেইটাকে আমরা নোটিশ দিয়েছি, আমি নিজে ভিজিট করেছি। আমরা কিল করে ফেলতে পারবো না কাউকে, বাট আমাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত না বলেন আপনারা? নাকি ছেড়ে দেবো প্রথমেই? আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে? দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লায়াবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস। দেশটাতে কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভিতরেও। যেমন আমরা এবার একটা বাজেট দিয়েছি, দিস ইজ হিস্ট্রি গিভেন বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। আমরা কত নতুনত্বের সৃষ্টি করতে যাচ্ছি, ক্রিয়েটিভিটি পার্ক করতে যাচ্ছি আমরা 160 একর জমির উপর পূর্বাঞ্চলে। দ্যাট ইজ এ নিউ ভেঞ্চার ইন দ্য কান্ট্রি, সকল সেক্টরের মানুষের জন্য। এই স্বাস্থ্য খাতে 1.02% of the GDP has been allocated this year. This is the history in the budget of Bangladesh. 69,000 crores টাকা শতভাগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তেছে, এবং উইল প্রুফ ইনশাআল্লাহ দিস টাইম যে ইট ইজ কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান। আর এই 69,000 কোটি টাকা থেকে আইন তৈরি করে হলে আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ, টু ক্রিয়েট দ্য গুড ডাক্তার। কারণ আমার একটা মমত্ববোধ, আমার একটা দুর্বলতা আছে, আর আই বিলিভ যে এখান থেকে ভালো প্রোডাক্ট তৈরি হবে, ভালো ডাক্তার তৈরি হবে, হু ক্যারি দ্য এথিক্স অফ মেডিকেল